প্রতীক্ষার অবসান। শিয়ালদহ থেকে বনগাঁ ও কৃষ্ণনগর শাখায় ছুটল এসি লোকাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দীর্ঘ প্রতীক্ষার অবসান। বনগাঁ শাখায় গড়ালো এসি ট্রেনের চাকা। শুক্রবার সকালে রানাঘাট থেকে বনগাঁয় পৌঁছয় ট্রেনটি। বনগাঁ থেকে রওনা দিয়েছে শিয়ালদহের উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই এই ট্রেন নিয়ে যাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে শিয়ালদহ কৃষ্ণনগর শাখায়ও ছুটল এসি ট্রেন। সম্প্রতি শিয়ালদহ রানাঘাট শাখায় চালু হয়েছিল এসি লোকাল। তখনই জানা গিয়েছিল আরও দুটি শাখায় চালু হবে এই বিশেষ ট্রেন। সেই মতো 5ই সেপ্টেম্বর থেকে বনগাঁ ও কৃষ্ণনগর শাখায় চালু হলো এসি লোকাল। শুক্রবার সকাল 7:11 রানাঘাট স্টেশন থেকে ছাড়ে বনগাঁ শাখার ট্রেনটি। 7:44 বনগাঁ স্টেশনে পৌঁছয়। ঘড়ির কাঁটায় 7:55 বনগাঁ থেকে রওনা হয় শিয়ালদহের উদ্দেশ্যে। মাঝে দীর্ঘ প্রায় 80 কিলোমিটার পথ অতিক্রম করে বনগাঁ থেকে শিয়ালদহে পৌঁছাবে ট্রেনটি। মাঝে ঠাকুরনগর, গোবরডাঙ্গা, হাবড়া, দত্তপুকুর, বারাসত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, বিধাননগর রোড স্টেশনে ট্রেনটি থামে। 9:37 পৌঁছয় শিয়ালদহে। রেল সূত্রে খবর, বিকেলে ফের 6:14 শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়ে। রাত 8:05 বনগাঁয় পৌঁছয়। 8:41 অন্তিম স্টেশন রানাঘাটে গিয়ে থামে এই ট্রেন। সকালের ঘুম ভরা চোখ কিংবা দিনের শেষে ক্লান্তি ভরা শরীরে খানিকটা স্বস্তিতে গন্তব্যে পৌঁছতে পারবেন বলে খুশি রেল যাত্রীরা। তবে ভাড়া অনেকটাই বেশি। তাতে কি, ভিড় থেকে বাঁচতে খরচ করতেও রাজি যাত্রীরা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।